মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা ফিটার ফার্স্ট ইয়ারের পার্ট 1 ভিডিও করেছিলাম। তো পার্ট 1 ভিডিওতে নিমি কোশ্চেন ব্যাংকের এমসিকিউ কোশ্চেন দুটো চ্যাপ্টার আলোচনা হচ্ছিল। একটা হলো সেফটি এবং অপরটি হলো বেসিক ফিটিং। তো পার্ট 1 ভিডিওতে সেফটি চ্যাপ্টারটা হয়েছে, তো বেসিক ফিটিংটা শুরু করেছিলাম। তো আজকে পার্ট 2 ভিডিওতে আমরা বেসিক ফিটিংয়ের বাকি প্রশ্নপত্রগুলো আলোচিত করব। তো শুরু করা যাক আমাদের বেসিক ফিটিংয়ের উপরে পার্ট 2 ভিডিও। ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে হোয়াট ইজ দ্য ইউজ অফ ফিলার গেজ? অপশন এ চেক দ্য উইথ, অপশন বি চেক দ্য হাইট, অপশন সি চেক দ্য লেন্থ এবং অপশন ডি হচ্ছে চেক দ্য গ্যাপ বিটুইন দ্য ম্যাচিং পার্টস। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন ডি, চেক দ্য গ্যাপ বিটুইন দ্য ম্যাচিং পার্টস। অপশন ডি হবে। আচ্ছা, আমাদের পরের কোশ্চেন হচ্ছে 36 নম্বরের কোশ্চেন। তো এই কোশ্চেনটা কি বলছে যে রিড দ্য মেজারমেন্ট ইন দ্য ডায়াল ক্যালিপার। এটা ডায়াল ক্যালিপার দিয়েছে, তো এর মেজারমেন্ট কত হবে? তো এখানে ডায়াল ক্যালিপারের রিডিং বের করতে গেলে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে মেন স্কেল রিডিং প্লাস এই ডায়ালের রিডিং, ডায়ালের যে পয়েন্টারটা কতটা আছে সেটা ইন্টু লিস্ট কাউন্ট। তো এখানে আমার মেন স্কেল কত? মেন স্কেল হচ্ছে 0, 10, 20, 25, 25। মেন স্কেল কত? মেন স্কেল হচ্ছে আমার 25। তার সঙ্গে কি হবে? তার সঙ্গে হচ্ছে আমার কি আছে, আমার ওই লিস্ট কাউন্টটা কত? লিস্ট কাউন্ট হচ্ছে 0.05। আর এই যে পয়েন্টারটা কোথায় মিট করেছে? 24 ঘরে মিট করেছে। তাহলে কি দাঁড়াবে? 24 ইন্টু কত হবে? 0.05। ঠিক আছে? তো এই ক্যালকুলেশনটা যদি আমরা করি, এই ক্যালকুলেশনটা করলে যেটা পাবো আমরা, সেটা কি পাবো? সেটা পাবো 20 কি হবে? 26.2। ঠিক আছে? 26.2 এটা দাঁড়াবে। তো এটার অ্যান্সার কি দাঁড়াবে? এটার অ্যান্সার হবে আমাদের অপশন ডি। আচ্ছা, পরের কোশ্চেন কত নম্বর? 37 নম্বর কোশ্চেন। তাহলে অ্যান্সারটা কী হলো? ওটা 26.2। 37 নম্বরের কোশ্চেন চলে আসে আমরা। 37 নম্বরের কোশ্চেনটা বলছে হোয়াট অপারেশন ইজ ক্যারিড আউট ইন এ গ্যাং ড্রিলিং মেশিন? গ্যাং ড্রিলিং মেশিনে কী করা হয় আর কি করে অ্যাকচুয়ালি? তো এটার অপশান হচ্ছে, ফার্স্ট অপশান হচ্ছে আইডিয়াল অপারেশন, অপশান বি হচ্ছে রিপিটেড অপারেশন অন ড্রিলিং, অপশান সি হচ্ছে কন্টিনিউয়াস মিলিং অপারেশন এবং অপশান ডি হচ্ছে সাকসেসিভ অপারেশন অফ ড্রিলিং। তো এটার উত্তর কী দাঁড়াবে? সাকসেসিভ অপারেশন ইন ড্রিলিং, সাকসেসিভ অপারেশন অফ ড্রিলিং। আচ্ছা, পরের কোশ্চেন হচ্ছে আমাদের 38, হুইচ ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য স্টক ইন দ্য ভার্নিয়ার বিভেল প্রোটেক্টর? ভার্নিয়ার বিভেল প্রোটেক্টরের স্টকের ইন্টিগ্রাল পার্ট কোনটি? ঠিক আছে, অপশন এ হচ্ছে ডিস্ক, অপশন বি হচ্ছে ডায়াল, আচ্ছা অপশন সি হচ্ছে ব্লেড এবং অপশন ডি হচ্ছে মেইন স্কেল। তো এটা হচ্ছে 38 নম্বর কোশ্চেন। 38 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে বি, অপশন বি। এটার উত্তর হবে ডায়াল। ডায়াল হচ্ছে ভার্নিয়ার বিভেল প্রোটেক্টর। ভার্নিয়ার বিভেল ডায়াল is an integral part of stock in ভার্নিয়ার বিভেল প্রোটেক্টর। উত্তরটা হবে কি? ডায়াল হবে। তো 38-এর এটা অ্যান্সার কি দাঁড়ালো? অ্যান্সার হয়ে গেল আমার বি। আচ্ছা, এবার হচ্ছে আমার 39 নম্বর কোশ্চেন। কি বলছে? বলছে যে নেম দ্য পার্ট মার্কড অ্যাজ এক্স অফ দ্য ফাইল। তো এই পার্টটার নাম আমার কি হবে? এই পার্টটার নাম কি হবে? অপশন এ হিল,
অপশন বি এজ, অপশন সি ফিরোলা এবং অপশন ডি শোল্ডার। তো 39-এর অ্যান্সার হবে ফিরোলা। ঠিক আছে, ফিরোলা। আচ্ছা, এবার হচ্ছে আমার 40 নম্বর কোশ্চেন। 40 নাম্বার কোশ্চেন আমাদেরকে, ঠিক আছে, 40 নম্বর কোশ্চেনটা কি বলছে? 40 নম্বর কোশ্চেনটা বলছে হুইচ ফাইল ইজ ইউজ টু মেক দ্য জব ক্লোজ টু দ্য ফিনিশিং সাইজ। কোন ফাইল মানে ব্যবহার করা হয় মানে ফিনিশিং, মানে একটা জবের ফিনিশিং জায়গায় আসার মুহূর্তে। তো এটা 40 নম্বরের অ্যান্সারটা কী হবে? 40 নম্বরের অ্যান্সারটা হবে 40C, সেকেন্ড কাট ফাইল। ঠিক আছে, তো অ্যান্সার কী হবে? 40C, সেকেন্ড কাট ফাইল। আচ্ছা, পরের কোশ্চেন হচ্ছে যে হুইচ ফাইল হ্যাজ দ্য প্যারালাল এজেস থ্রু আউট দ্য লেন্থ। তো এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে 41-এর এ, হ্যান্ড ফাইল। 41-এর কী হবে? এ, হ্যান্ড ফাইল। হ্যান্ড ফাইল হ্যাজ দ্য প্যারালাল এজেস থ্রু আউট দ্য লেন্থ। আচ্ছা, এবার হচ্ছে আমার 42 নম্বরের কোশ্চেন। হোয়াট ইজ দ্য মেটেরিয়াল টু ম্যানুফ্যাকচার বেঞ্চ ভাইস? কোন মেটেরিয়াল দিয়ে বেঞ্চ ভাইস তৈরি করা হয়? এটা 42 এর অ্যান্সারটা হবে কাস্ট আয়রন। 42 হবে অ্যান্সার ডি নাম্বার, কাস্ট আয়রন। আচ্ছা, এবার আমার হচ্ছে 43 নম্বর কোশ্চেন। 43 নম্বর কোশ্চেন। 43 নম্বর কোশ্চেনে কি বলছে? ফার্স্ট কোশ্চেন বলছে যে হুইচ মেকিং মিডিয়া, মেকিং নয়, এটা মার্কিং হবে। হুইচ মার্কিং মিডিয়া প্রোভাইড ক্লিয়ার লাইন্স অন মেশিন ফিনিশ সারফেসেস? অপশন এ হোয়াইট ওয়াশ, অপশন বি প্রুশিয়ান ব্লু, অপশন সি কপার সালফেট এবং অপশন ডি সেলুলাস লিকুয়ার। এটা হচ্ছে 43 এর বি, উত্তরটা কি হবে? প্রুশিয়ান ব্লু। আচ্ছা, এবার হচ্ছে 44 নম্বর কোশ্চেন। কি বলেছে যে হোয়াট ইজ দ্য পারপাস অফ স্লটস প্রোভাইড ইন দ্য স্লটেড অ্যাঙ্গেল প্লেট? স্লটেড অ্যাঙ্গেল প্লেট কিসের জন্য স্লট ব্যবহার করা হয় স্লটেড অ্যাঙ্গেল প্লেটে? আচ্ছা, 44-এর অ্যান্সারটা অপশন এ হচ্ছে জব ক্ল্যাম্পিং, অপশন এ। অপশন বি হচ্ছে ইজি হ্যান্ডেলিং, অপশন সি হচ্ছে রিডিউস ওয়েট এবং অপশন ডি হচ্ছে বেটার অ্যাপিয়ারেন্স। এটার অ্যান্সার হবে 44-এর এ, জব ক্ল্যাম্পিং। 44-এর কি হবে? 44-এর এ, জব ক্ল্যাম্পিং। আচ্ছা, এবার আমরা চলে যাব 45 নম্বর কোশ্চেন। বলছে হুইচ ক্যালিফার ইজ ইউজ টু মার্ক দ্য সেন্টার অফ দ্য রাউন্ড বার? কোন ক্যালিপারের সাহায্যে একটা রাউন্ড বারে সেন্টার করা হয়? অপশন এ জিনি ক্যালিপার, অপশন বি ইনসাইড ক্যালিপার, অপশন সি আউটসাইড ক্যালিপার এবং অপশন ডি হচ্ছে ফ্রিম জয়েন্ট ক্যালিপার। 45-এর এ, জিনি ক্যালিপার। আচ্ছা, এবার হচ্ছে আমাদের 46 নম্বর কোশ্চেন। বলছে নেম দ্য পার্ট মার্কড অ্যাজ এক্স। এই পার্টটার নাম কি? কোন পার্টটা? এই পার্টটার নাম কি? এটার অ্যান্সার কি হবে? এটার অপশন দিয়েছে লেগ, অপশন এ, অপশন বি দিয়েছে পেগ, অপশন সি হচ্ছে ওয়াশার এবং অপশন ডি হচ্ছে ফালক্রাম। ঠিক আছে, এটা হচ্ছে 46-এর অ্যান্সার হবে ডি, ফালক্রাম। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে নেম দ্য অ্যাঙ্গুলার মেজারিং ইনস্ট্রুমেন্ট। এই অ্যাঙ্গুলার মেজারিং ইনস্ট্রুমেন্টের নামটা কি? অপশন এ বিভেল গেজ, অপশন বি বিভেল প্রোটেক্টর, অপশন সি ইউনিভার্সাল বিভেল গেজ এবং অপশন ডি ইউনিভার্সাল সারফেস গেজ। তো এর অ্যান্সারটা হবে 47C, ইউনিভার্সাল বিভেল গেজ। 47-এর হবে সি, ইউনিভার্সাল বিভেল গেজ। আচ্ছা, এবার হচ্ছে 48 নম্বর কোশ্চেন।
48 নম্বর কোশ্চেন কি দিয়েছে, হুইচ ইজ ইউজড ফর ফাইলিং ন্যারো গ্রুপস অ্যান্ড অ্যাঙ্গেলস অ্যাবাভ 10 ডিগ্রি। মানে কোন ফাইল ব্যবহার করা হয় ন্যারো গ্রুপস এবং 10 ডিগ্রির উপরের অ্যাঙ্গেল তৈরি করার জন্য? অপশন এ হচ্ছে স্কোয়ার ফাইল, অপশন বি হাফ রাউন্ড ফাইল, অপশন সি ট্রায়াঙ্গুলার ফাইল এবং অপশন ডি নাইফ এজ ফাইল। এটা হচ্ছে 48। 48-এর অ্যান্সার হবে 48-এর ডি, নাইফ এজ ফাইল। 48-এর অ্যান্সার কী হবে? নাইফ এজ ফাইল। আচ্ছা, পরের কোশ্চেন 49। নেম দ্য ডিফেক্ট দ্যাট কজেস দ্য মেটাল চিপস টু ক্লগ বিটুইন দ্য টিথ অফ ফাইল। আচ্ছা, অপশন এ ফাইল বাইট, অপশন বি পিনিং অফ ফাইল, অপশন সি র্যাপিং অফ ফাইল এবং অপশন ডি গ্লেজিং অফ ফাইল। ঠিক আছে, তো এটার অ্যান্সার কী হবে? এটা হচ্ছে 49 নাম্বার কোয়েশ্চেন। এটার অ্যান্সার হবে 49-এর ভি, পিনিং অফ ফাইল। ঠিক আছে, তো এটা হবে পিনিং অফ ফাইল। মানে নেম দ্য ডিফেক্ট দ্যাট কজেস দ্য মেটাল চিপস টু ক্লগ বিটুইন দ্য টিথ অফ ফাইল, মানে ফাইলের তিটে মেটাল চিপসগুলো লেগে যায়। এই ডিফেক্টটার নামটা কি? এই ডিফেক্টটা নেম দ্য ডিফেক্টের নাম হচ্ছে পিনিং অফ ফাইল। আচ্ছা, 50 নম্বর কোয়েশ্চেন। হুইচ চিজেল ইজ ইউজড ফর কাটিং অয়েল গ্রুপস? কোন চিজেল মানে অয়েল গ্রুপস কাটার জন্য ব্যবহার করা হয়? 50 নাম্বার অপশন এ হচ্ছে ফ্ল্যাট চিজেল। আচ্ছা, অপশন এ। অপশন বি দিয়েছে ওয়েব চিজেল, অপশন সি হচ্ছে হাফ রাউন্ড নোজ চিজেল এবং অপশন ডি হচ্ছে ডায়মন্ড পয়েন্ট চিজেল। এটা হচ্ছে 50 নম্বর কোয়েশ্চেন। 50 নম্বরের অ্যান্সার কি হবে? 50 নম্বরের অ্যান্সার হবে 50C, হাফ রাউন্ড নোজ চিজেল। 50C। আচ্ছা, এবার আমাদের পরের কোশ্চেন 51। নেম দ্য ফাইল। এই ফাইলটার নাম কি? নেম দ্য ফাইল। অপশন এ ব্যারট ফাইল, অপশন বি রিফিলার ফাইল, অপশন সি ক্রসিং ফাইল এবং অপশন ডি মিলস অফ ফাইল। 51-এর বি, এটা হবে রিফিলার ফাইল। 51-এর বি। আচ্ছা, এবার হচ্ছে 52। বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ভাইস? এই ভাইসটার নাম কি? অপশন এ পিন ভাইস, অপশন বি পাইপ ভাইস, অপশন সি হ্যান্ড ভাইস এবং অপশন ডি মেশিন ভাইস। 52-এর এ পিন ভাইস। 52-এর এ পিন ভাইস। আচ্ছা, এটা হচ্ছে পিন ভাইস। এই ছবিটা হচ্ছে পিন ভাইসের ছবি। আচ্ছা, পরের কোশ্চেন হচ্ছে 52। হুইচ গ্রাইন্ডিং মেশিন ইজ ইউজড ফর হেভি ডিউটি ওয়ার্ক? কোন গ্রাইন্ডিং মেশিন হেভি ডিউটি ওয়ার্কের জন্য ব্যবহার করা হয়? আচ্ছা, 53। অপশন এ বেঞ্চ গ্রাইন্ডার, অপশন বি পোর্টেবল গ্রাইন্ডার, অপশন সি পেডিস্টাল গ্রাইন্ডার এবং অপশন ডি হচ্ছে সারফেস গ্রাইন্ডার। এর অ্যান্সার কী হবে? 53-এর অ্যান্সার হবে সি। অ্যান্সার কী হবে? সি, পেডেস্টাল গ্রাইন্ডার। আচ্ছা, পরের কোশ্চেন 54-এর কোশ্চেন হচ্ছে হুইচ চিজেল ইজ ইউজড ফর সেপারেটিং মেটেরিয়ালস আফটার চেন ড্রিলিং? ঠিক আছে, কোন চিজেল ব্যবহার করা হয়? ঠিক আছে, কোন চিজেল ব্যবহার করা হয় সেপারেটিং মেটেরিয়ালস আফটার চেন ড্রিলিং করার পরে ওই মেটেরিয়ালকে সেপারেটিং মানে আলাদা করার জন্য কোন চিজেল ব্যবহার করা হয়? 54-এর এটার অপশন হচ্ছে, এটা তো বুঝতে পারছি, এটা অ্যান্সার মানে সরাসরি বলে দেওয়া যায়। 54-এর এ ওয়েব চিজেল। এর অ্যান্সার কী হবে? ওয়েব চিজেল। আচ্ছা, এবার হচ্ছে 5 নাম্বার কোয়েশ্চেন। বলছে হুইচ ফাইল ইজ ইউজড ফর শার্পেনিং দ্য টিট অফ উড ওয়ার্কিং শ? কোন ফাইল মানে কাঠের কাজে ব্যবহার করা হয় আর কি? উড ওয়ার্কিং শয়ে টিথ শার্পেনিং দ্য টিথ তৈরি করার জন্য। আচ্ছা, কোন ফাইল মানে উড ওয়ার্কিংয়ের কাজে ব্যবহার করা হয়েছে? এটা 55-এর অ্যান্সারটি কী হবে? 55-এর অ্যান্সারটা হবে
ব্যারাইট ফাইল, অপশন এ, অপশন বি টিঙ্কার্স ফাইল, অপশন সি হচ্ছে মিলস ফাইল, অপশন ডি হচ্ছে রিফলার ফাইল। এটা হবে মিলস ফাইল হবে 55-এর সি, মিলস ফাইল। ঠিক আছে, তো আমাদের পরের কোশ্চেন 56-এর কোশ্চেন হচ্ছে হোয়ার উইল বি দ্য ওয়েট অফ দ্য হ্যামার স্ট্যাম্পড। ঠিক আছে, কোথায় তোমার হচ্ছে ওজন থাকে, মানে হ্যামার স্ট্যাম্পের ওজনটা থাকে, হ্যামার স্ট্যাম্পের ওজনটা থাকে কোথায়? ফেস, পিন, চিক না আই হোল? এটার 56-এর অ্যান্সারটা কি হবে? 56-এর অ্যান্সারটা হবে 56 হবে তোমার চিক। 56-এর চিক অ্যান্সার হবে অপশন, এটা হচ্ছে আমার সি। আচ্ছা, এবার হচ্ছে 57, what will be the effect if the clearance angle of chisel is less than recommended angle while chipping? ঠিক আছে, what will be the effect if the clearance angle of chisel is less than recommended angle while the chipping? হোয়াট উইল বি দ্য এফেক্ট, কী প্রভাব পড়বে যদি চিজেলের ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল কমে যায়, মানে চিজেলের যদি ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলটা কমে যায়, ঠিক আছে, যেটা মানে চিপিং করার জন্য যে অ্যাঙ্গেলটার প্রয়োজন সেটা হচ্ছে যদি কমে যায় তাহলে কী হবে? অপশন এ, কাটিং এজ ক্যান নট পেনিট্রেট, চিজেল উইল স্লিপ। অপশন এ। অপশন বি, কাটিং এজ digs in, cut will be deeper. Option C, cutting edge will break. Option D, cutting edge of chisel move freely on straight line. এটা অ্যান্সার 57 এর অ্যান্সারটা হয় 57 এর হবে এ। কি হবে? কাটিং এজ ক্যান নট পেনিট্রেট, চিজেল উইল স্লিপ। মানে কাটিং এজ মানে যেটা যে অ্যাঙ্গেলে কাটা দরকার সেটা কাটবে না এবং চিজেলটা মানে পিছলে যাবে আর কি। তাহলে এটা অ্যান্সার কি হবে? 57 হবে আমার এ। আচ্ছা, এবার হচ্ছে আমার 58-এর কোশ্চেনটা কি বলছে? নেম দ্য প্রপার্টি অফ মেটাল টু রেজিস্ট দ্য এফেক্ট অফ টেনসাইল ফোর্স উইদাউট রাপচার। ঠিক আছে, কোন ধর্মটা মানে টেনসাইল ফোর্স মানে টানা ফোর্সকে, ঠিক আছে, যদি ধরো এরকম একটা বডি হয়, এই একটা আমার বডি, ঠিক আছে, তো টেনসাইল ফোর্স কি হবে? টেনসাইল ফোর্স মানে হচ্ছে এটাকে এইদিকে টানবে আমার, ঠিক আছে, আর এটা কি হবে? এটা হবে আমার এইদিকে টানবে। তো দিস ইজ টেনসাইল ফোর্স, দুই দিকে যদি টানে, তো টেনসাইল ফোর্স। আর এটা যদি হয় এরকম, বডিটা যদি আমার এরকম হয়, আর যদি এদিক থেকে যদি ঠেলে আমার, আর এটা যদি এদিক থেকে ঠেলে আমার, তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে আমার কম্প্রেসিভ ফোর্স। তো টেনসাইল ফোর্সটা মানে আটকায় কিসের জন্য? এটা অপশন হবে ডাক্টিলিটি, টেনাসিটি, ইলাস্টিসিটি না মেলাবিলিটি। এটা হবে 58-এর অ্যান্সারটা হবে 58-এর বি, টেনাসিটি। আচ্ছা, আমাদের পরের কোশ্চেন হচ্ছে 58 হয়ে গেল। এবার হচ্ছে 59 নম্বর কোশ্চেন। বলছে নেম দ্য পার্ট অ্যাজ এক্সড। এই পার্টটার নাম কি? এটা আমরা বুঝতে পারছি, একটা হচ্ছে আউটসাইড মেট্রিক মাইক্রোমিটার। তো এই পার্টটার নাম কি? কোন পার্টটা? পার্টটা হচ্ছে এই পার্টটা, এই পার্টটার নাম কি? অপশন এ অ্যানভিল, অপশন বি থিম্বেল, অপশন সি স্পিন্ডেল এবং অপশন ডি স্পিন্ডেল লক। তো এটা অ্যান্সার কি হবে? 59-এর অ্যান্সার হবে অপশন এ, একদম অ্যানভিল। আচ্ছা, এবার হচ্ছে আমাদের পরের কোশ্চেন 60 নম্বর কোশ্চেন। হোয়াট ইজ দ্য অ্যাকুরেসি অফ মেট্রিক আউটসাইড মাইক্রোমিটার? মেট্রিক আউটসাইড মাইক্রোমিটারের অ্যাকুরেসি কত? ঠিক আছে, তো এটা তো প্রথমেই দেওয়া আছে 0.01 mm। এটা হবে 60A। তাহলে এটা হবে 60 নম্বরের আমার এ 0.01 mm। আচ্ছা, পরের কোশ্চেন বলছে নেম দ্য পার্ট মার্কড অ্যাজ এক্স। এই পার্টটার নাম কি? তো এই পার্টটার নাম কি? এটা হচ্ছে আমার কত নম্বর কোশ্চেন? 61। অপশান কী কী দিয়েছে? অপশান দিয়েছে লিপ, ল্যান্ড, ফ্ল্যাঙ্ক, পয়েন্ট অ্যাঙ্গেল। তো এটার অ্যান্সার কি হবে? এটা আমার 61-এর কোশ্চেন। 61-এর কোশ্চেন হবে, এটা হবে ডি, পয়েন্ট অ্যাঙ্গেল। 61-এর কী হবে অ্যান্সার?
পয়েন্ট অ্যাঙ্গেল। আচ্ছা, এবার হচ্ছে আমাদের 62 কি বলছে? বলছে যে হুইচ টাইপ অফ ট্যাপার ইজ প্রোভাইডেড ইন দ্য ড্রিল স্যাঙ্ক। কোন টাইপের ট্র্যাপার ড্রিল স্যাঙ্কের প্রয়োজন। আচ্ছা, এটা 60। অপশন এ পিন ট্যাপার, অপশন বি মেট্রিক ট্যাপার, অপশন সি মোর্স ট্যাপার এবং অপশন ডি জার্নো ট্যাপার। এটা 62 এর সি হবে, 62 এর সি হবে মোর্স ট্যাপার। হ্যাঁ, মোর্সি ট্যাপার বা মোর্সি ট্যাপার ব্যবহার করা হয়। ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন 63, which is used to remove drills and sockets from the machine spindle। মানে ড্রিলস অ্যান্ড সকেট ফ্রম দ্য মেশিন স্পিন্ডল থেকে ড্রিল এবং সকেটকে আলাদা করে কে? তো এটা 63 অ্যান্সার অপশন এ হচ্ছে ড্রিফট, DRIFT ড্রিফট। অপশন বি হচ্ছে স্লিভ, SLEV স্লিভ। অপশন সি হচ্ছে পাঞ্চ এবং অপশন ডি হচ্ছে হ্যামার। তো এই অ্যান্সারটা কি হবে? এই অ্যান্সারটা এটা হবে অপশন এ ড্রিফট। ঠিক আছে। ড্রিফট হচ্ছে এরকম একটা ছোচালো পাতি টাইপের দেখতে। ঠিক আছে, যেটা হ্যামারিং করে ওই সকেট এবং ড্রিলটাকে আলাদা করা হয়। আচ্ছা, পরের কোশ্চেন আমাদের হচ্ছে 64, নেম দ্য ট্যাপ রেঞ্জ ইউজড ইন দ্য রেস্ট্রিক্টেড প্লেস। ঠিক আছে, কোন ট্যাপ রেঞ্জ ব্যবহার করা হয় যেখানে মানে কোনো কিছু যায় না আর কি। তো এটা আমার 64 এর অপশন হচ্ছে বক্স টাইপ ট্যাপ রেঞ্জ, অপশন এ। অপশন বি হচ্ছে টি হ্যান্ডেল ট্যাপ রেঞ্জ। অপশন সি হচ্ছে সলিড টাইপ ট্যাপ রেঞ্জ। অপশন ডি হচ্ছে ডবল এন্ডেড অ্যাডজাস্টেবল ট্যাপ রেঞ্জ। তো এটা হচ্ছে 64 এর অ্যান্সারটা হবে বি। কি হবে? বি, 64 এর বি, টি হ্যান্ডেল ট্যাপ রেঞ্জ। অ্যান্সারটা কি হবে? টি হ্যান্ডেল ট্যাপ রেঞ্জ। আচ্ছা, আমাদের পরের কোশ্চেন 64 এর পরে হচ্ছে 65, in the ISO metric thread calculate the tap drill size of M10 into 1.5 thread। তো এটা হচ্ছে অ্যান্সার 65। এটা কত হবে? ঠিক আছে, তো এটা কি করে করব আমি? এটা করার নিয়ম হচ্ছে অ্যাকচুয়ালি ওই কত কত ট্যাপ ড্রিল চালাতে হবে, ট্যাপ ড্রিল সাইজটা কত হবে, ট্যাপ ড্রিল সাইজটা যেটা ড্রিল হবে। তো এটা অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে একটা ফর্মুলা আছে যে মেজর ডায়ামিটার ইকুয়াল টু মাইনর ডায়ামিটার -2 ইন্টু ডেপথ অফ থ্রেড, 2 ইন্টু ডেপথ অফ থ্রেড। ঠিক আছে। তো এখানে যেটা দরকার 10 থেকে, এখানে 10 থেকে যদি আমি 1.5 বাদ দিই তাহলে 8.5 হয়, 8.5 হয়। কিন্তু অ্যাকচুয়ালি 8.5 হবে না। সেক্ষেত্রে যে হিসাবটা হয় সেটা হচ্ছে 10 মাইনাস 0.6134, 0.6134 ইন্টু 2 ইন্টু ডেপথ, 2 গুণিত 1.5। তো যেখানে যেটা হিসাবটা আসে আর কি সেটা হচ্ছে 8.2 আসে এটা। 8.2। তো 8.5 না হয় এটা হবে 8.2। 65-এর এটা অপশন হবে এ। 65-এর অপশন হচ্ছে এ। ঠিক আছে, এটা 0.6134 করতে হবে ইন্টু 2 ইন্টু ডেপথ। হ্যাঁ, 10 মাইনাস 0.6134 ইন্টু 1.5 করতে হবে। তাহলে ওটা বিয়োগ করে যেটা হবে সেটা হচ্ছে 8.5। ঠিক আছে, 10 অ্যাকচুয়ালি যেটা হয় আর কি সেটা হচ্ছে এরকম হয় যে 10 মাইনাস 1.5 ইকুয়াল টু এটা হয় 8.5। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি একটা ফর্মুলা আছে, এটা দাঁড়াবে এরকম 10 মাইনাস 0.6134 ইন্টু কত হবে? ইন্টু হবে গুণ চিহ্ন, ইন্টু হবে 1.5। তো এই ক্যালকুলেশনটা যদি করি আমরা তাহলে দাঁড়াবে আমাদের 8.5
8 পয়েন্ট কত হবে? 8.2। ঠিক আছে, তো আমরা 8.2 করব। আচ্ছা, আমাদের পরের কোশ্চেন হচ্ছে 66 এর কোশ্চেন, যে হোয়াট ইজ দ্য ইউনিট অফ ফিড ইন ড্রিলিং অপারেশন। ড্রিলিং অপারেশনের মানে ফিড দেওয়ার ইউনিট কি হবে? তো এটা 65 এর অপশন, 65 এর অপশন হচ্ছে, এখানে চলে এসছে মিটার পার রেভুলেশন, অপশন এ, অপশন বি মিলিমিটার পার রেভুলেশন, অপশন সি মিটার পার মিনিট এবং অপশন ডি মিলিমিটার পার মিনিট। ঠিক আছে, তো এটা অ্যান্সার 66 এর এটা অ্যান্সার হবে আমাদের বি, 66 এর বি, মিলিমিটার পার রেভুলেশন, মিলিমিটার পার রেভুলেশন। আচ্ছা, পরের কোশ্চেন যে নেম দ্য পার্ট অ্যাজ এক্স ইন ভার্নিয়ার ক্যালিপার। এই পার্টটার নাম কি? ঠিক আছে, ভার্নিয়ার ক্যালিপারের এই পার্টটার নাম আমাদের কি হবে? এই পার্টটার নাম, ঠিক আছে, তো বিম দিয়েছে অপশন এ, অপশন বি, অপশন এ, অপশন বি দিয়েছে ফিড বার, অপশন সি দিয়েছে ডেপ বার এবং অপশন ডি দিয়েছে থাম্ব লিভার। তো 67 এর যেটা অ্যান্সার সেটা হবে ডেপ বার, অপশন সি। ঠিক আছে, 67। এবার হচ্ছে আমাদের 68 নম্বর কোশ্চেন, কি বলেছে?